হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মতে আমিও ভালো আছি। আর প্রতিদিন মতো রুস্তানা ডেইলি ব্লগে সবাইকে আবার স্বাগত। এখন বাজে সকাল 7টা, আর আমি সকাল 7টাতেই ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা শুরু হলো দেখো একটু রান্নার রেসিপিটা দিয়ে আর আপনার সাথে অনেকদিন পর আর কি আমি রান্নাটার রেসিপি আপনার সাথে দিয়ে এই যে দেখুন আমি মাংস রান্না করব, মানে আমাদের সিলটি ভাষায় মানে লাকড়িতে রান্না হয়, ওটাও ভাবলাম একটু দিয়া দেই। আর সিলটি ভাষায় মশা বলে, আর আমি আমার মামার বাড়িতে যাব, ভাবলাম একটু রান্না বান্না করে। আর এই যে দেখুন আমি মশলাগুলা সকালে উঠিয়ে বাটিয়ে রাখছি। আমি মশলাগুলা বাটা দেখিনি, আমার ভিডিওটা অনেক লং হয়ে দিব, এর কারণে আমি শুধু রান্নাটা আপনার সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দেখুন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মশলাগুলা ভালো মতে আর কি নাল করে ভাজা করে নিয়ে এখন আমি শিমটা দিয়া দিলাম, মানে শিম দিয়ে আর মাংস দিয়ে একসাথে রান্না করব। এই যে দেখুন মাংসগুলো আর কি আমি রাত্রে ভাজা করে রাখলাম আর কি। আর এই যে দেখুন আমি ডাইল বাটিয়া রাখছি পকোড়া বানানোর লাগিন। আমার মেয়ে আর কি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, আর আমি এদিকে ভিডিওটা করি। আর আমার অনেক ভয় লাগে আপনার আর ভাইয়া বাড়িতে হয়তো ইয়া আমার ক্যামেরাটা করতে দেখিয়ে আমার অনেক বকাও দিবা, এর কারণে লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা করি। আর এই যে দেখুন আমি শিমগুলো আর কি কীভাবে আমি মশলার মধ্যে দিয়ে ভাজা করছি। আর এদিকে আমার বাচ্চারাও মসজিদে এসে গেছে ওরা। আর এই যে আমি মাংসের মধ্যে একটু ডালচিনি এলাইচ দিয়ে দিলাম, আর গরম মশলা মিট মশলা এখন দিতাম না আমি, মানে নামিয়ে নিবার একটু আগে দিয়ে মানে নামাইমো। আর আমি এই যে দেখুন আমি একটু জল দিছি আর কি, দিয়ে আমি শিমগুলো আর কি একটু নরম করার চেষ্টা করছি আর কি। আর আপনার সাথে ভাবলাম গল্পটা করে নেই, আর আপনারা দেখে দেখবো আর আমার মাংসগুলো রান্না কেমন হইল। এই যে দেখুন আমি মিট মশলা দিয়ার আর কি, আর গরম মশলা দিয়ে একটু আর কি চুলার উপরে রাখবো আর কি, একটু জলটা শুকাইতো আর কি, আর গন্ধটা ভালো মতে আর কি যেভাবে বের হয়। আর আমি একটা সরা দিয়ে আর কি ডাকিয়ে রাখবো, আর নিচে আমি কোনো আগুন দিব না, মানে একটু একটু আগুনের তাবে মানে সবজিগুলো আর কি একটু শুকাইয়া জলটা আর কি ঠান্ডা হইলে তো একটু আর কি আরও শুকিয়ে থাকবো আর কি। আর এই যে দেখুন আমার রান্নাটা কেমন হইল, ফার্ম মুরগির মাংস দিয়ে আর শিম দিয়ে আমি ভাজা করলাম আর কি। এই যে দেখুন আর এই চুলার দিকে আর কি একটু গরম জল বসাইছিলাম, এখন আমি আর কি পোলাওটা রান্না করব, মানে এসএমটির চাউল দিয়ে আর কি। এই যে দেখুন আমি গরম জল দিয়ে পোলাওটা রান্না করলাম, আর আমি তো মশলা দিতে লাগবো। পোলাও রান্না করে মাংস বোনা মাছ বোনা ওটাও আপনার সাথে আমি দেখাইনি, আমি সবগুলো আর কি রান্নাটা শেয়ার করিনি, আমি পারবো না এর কারণে। আর আমার ফেসবুক পেজ দেখে থাকলে আমাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখা থাকলে লাইক সাবস্ক্রাইবার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।